সময়ের শাইখুল হাদিস আল্লামা মুফতি ওবায়দুল হক নাঈমি রাহমাতুল্লাহ আলাইহি, আরো বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এই মাহফিলে তাকরীর করেছেন। আপনারা যারা বয়স্ক, যাদের বয়স 40-এর উপরে, 40, 50, 60, 70 বছর যাদের বয়স, আপনারা অনেকেই দেখেছেন। বিশেষ করে গাজী উমর শাহ সুফি আমানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির মুস্তাফাকে প্রায় যিনি তাকরীর করতেন মুজাহিদে আহলে সুন্নাত ওয়াইদে শিরি বয়ান আলহাজ মাওলানা নঈমউদ্দিন আল কাদরী রহমতুল্লাহ আলাইহি। আমি যাদের নাম আপনাদের সামনে তুলে ধরলাম, আজ ওনারা আমাদের মাঝে নাই। ওনারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, কিন্তু এই মাহফিলে ওনাদের বয়ান হয়েছে। আপনারা অনেকে ওনাদের বয়ান শুনেছেন। আমি 22-23 বছর আগের ইতিহাস বলছি। সে সময়ও গাজী উমর শাহ সুফি আমানুল্লাহ শাহ মাজার শরীফ পরিচালনা কমিটি, উরস পাক পরিচালনা কমিটির মধ্যে আমার অত্যন্ত প্রিয় ভাই আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর তখনও তিনি ছিলেন। তখন ওনার বয়স কম ছিল। তারপরেও যেহেতু তিনি সুন্নিয়তের জন্য নিবেদিত প্রাণ, তিনি সুন্নিয়তের ময়দানে মর্দে মুজাহিদ। আমি দেখেছি তখনও তিনি এই মাহফিলের সার্বিক সহযোগিতায় থাকতেন, এলাকাবাসী সবাইকে সাথে নিয়ে। আমি দোয়া করছি আজ এই মহান রজনী পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূরানী রাত্রে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাচ্ছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলের যারা আয়োজক, যারা পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি এবং সদস্য মন্ডলী এবং আপনারা যারা এলাকাবাসী, সকলের আন্তরিকতা আল্লাহর ওয়ালির প্রতি, গাজী উমর শাহ এবং সুফি আমানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহিমার প্রতি আপনাদের এই জজবা, আপনাদের এই আন্তরিকতা, আপনাদের এই ভালোবাসা, আল্লাহর ওয়ালির প্রতি এই শ্রদ্ধা আল্লাহ যেন কবুল করেন। উচ্চস্বরে বলুন না আমি। আমি এখানে আলহাজ মোহাম্মদ আখতার শরীফ ভাইয়ের বাসভবনে আমি দেখেছি আমাদের অনেক গৌসিয়া কমিটির নওজোয়ান ভাইয়েরা এই উরস পাকের এই মাহফিলে ওনারা খেদমত আঞ্জাম দিচ্ছেন। অনেক রাজনীতিবিদকে আমি দেখেছি, ওনারা এই গাজী উমর শাহ সুফি আমানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি আন্তরিকতা নিয়ে আল্লাহর ওয়ালির প্রতি শ্রদ্ধা, ভক্তি, আদব নিয়ে এই মাহফিলে এসেছেন। আল্লাহ সকলের উপস্থিতি আল্লাহ যেন কবুল করেন। আমি লম্বা তকরিরে যাব না, এতক্ষণ আপনাদের সামনে আমার আজিজ, আপনাদের সকলের পরিচিত মুখ আজিজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান আল কাদরী মাশাআল্লাহ বড় সুমধুর কণ্ঠে আমাদেরকে কালামে আলা হযরত শোনালেন। ইমাম ইশক মোহাব্বত দুনিয়ায় সুন্নিয়তের তাজদার আকায়ে নিয়ামত রফিউদ দরজাত আজিমুল বরকত শাহ আহমদ রজা আলা হযরত ফাজিল বরেলভী রাহমাতুল্লাহ আলাইহি নাত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসিদা তিনি আমাদেরকে শোনালেন। মাশাআল্লাহ, আশিকদের কলিজা বাক বাক হয়েছে। আমার আজিজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ আল নোমান আল কাদরী, তার খেদমত,
তার এই প্রেম ভালোবাসা আল্লাহ যেন কবুল করেন। উচ্চ স্বরে বলুন আমি সংক্ষিপ্ত আলোচনা করে মাহফিল সমাপ্তির পথে চলে যাবে। সভাপতি সাহেবের সমাপনী বক্তব্যের মাধ্যমে অল্পক্ষণের মধ্যে সালাত ও সালাম মিলাদ পাকের মাধ্যমে আখেরি মুনাজাতের মাধ্যমে এই উরস পাক উপলক্ষে আয়োজিত এই মাহফিল সমাপ্ত হবে। তারপরে আপনাদের জন্য উরস পাকের তাবারুকাত নেয়াজের ব্যবস্থাপনা রয়েছে। আপনারা সবাই সুন্দরভাবে প্যান্ডেলে বসে যাবেন, যেন তাবারুক পরিবেশন করতে যেন কোনো প্রকারের ব্যাঘাত না হয়, ডিস্টার্ব না হয়। খেয়াল রাখবেন আল্লাহর ওয়ালির উরস পাকের তাবারুক। আমরা তো এগুলোর গুরুত্ব বুঝি না। আল্লাহর ওয়ালির উরস পাকের তাবারুক, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবারুক, এটা আল্লাহর বান্দাদের জন্য, আমাদের জন্য, আপনাদের জন্য শেফা। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য এটাকে তাবারুক বলা হয়। আমরা প্রত্যেক দিন করে মাছ মাংস আমরা আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী আমরা প্রত্যেক দিন করে খানা পিনা খাই, এগুলাকে তাবারুক বলা হয় না। কিন্তু এই ধরনের মিলাদ মাহফিলের সাথে আল্লাহর উরস পাকের সাথে যেই খানা পিনা লেগে যায়, সম্পৃক্ত হয়, দরুদ সালামের সাথে যেই খানা পিনা সম্পৃক্ত হয়, এটাকে তাবারুকাত বলা হয়। তাবারুক বলা হয় কারণ এখানে আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমত আর বরকত নাজিল হয়। তাই এগুলা এলাকাবাসীর জন্য এগুলি অনেক বড় শেফা, এগুলি ঔষধ। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। তাই তাবারুক গ্রহণ করবেন, ধাক্কা ধাক্কির সাথে নয়, তাবারুক গ্রহণ করবেন সুন্দরভাবে মাহফিলে বসে আদবের সাথে। আমাদের মুরব্বীরা বলে থাকেন ভক্তি মুক্তি, ভক্তি মুক্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, নেজাত পাওয়ার জন্য ভক্তি লাগবে, আদব আর ভক্তি। খেয়াল রাখবেন আদব আর মুহাব্বতের নাম হলো ঈমান। কথা বুঝেছেন? আদব আর মুহাব্বতের নাম ঈমান। যার কাছে আদব নাই, যার কাছে আল্লাহ রাসূলের মুহাব্বত নাই, আল্লাহর ওলিদের প্রতি প্রেম ভালোবাসা নাই, মনে রাখবেন তার অন্তরে ঈমান। উচ্চ আওয়াজে বলুন না, তার অন্তরে ঈমান না। কথা বুঝেছেন? মায়া মোহব্বত ছাড়া আমরা আপনারা সবাই ঘর সংসার করছি, এটা আপনাদেরকে আমি সংক্ষেপে বুঝার জন্য বলছি। একটা সংসারও মায়া মোহব্বত ছাড়া একটা সংসার টিকে না। স্বামী স্ত্রী, আমরা আপনারা মা বাবার মাধ্যমে এই দুনিয়াতে এসেছি, ঠিক কিনা? আমাদের আপনাদের মা বাবা, আমাদের মা বাবার পর আপনারা আমরা যে স্বামী স্ত্রী ঘর সংসার করছি, আমাদের মা বাবারা সংসার করেছেন। মায়া মোহব্বতের মাধ্যমে সংসার থেকে, যেখানে মায়া মোহব্বত নাই সেখানে একটা সংসারও টিকতে পারে না। আমরা দুনিয়া দেখেছি, পৃথিবী দেখেছি। আমরা এখন কেউ ব্যবসা করছি, কেউ বাণিজ্য করছি, কেউ রাজনীতিবিদ, কেউ সমাজপতি, কেউ সরদার, কেউ ইমাম, কেউ খতিব, কেউ মুহাদ্দিস, কেউ মুফতি, কেউ ব্যারিস্টার, কেউ লয়ার। আমরা প্রত্যেকের কাছে সংসার আছে, কিন্তু মায়া মোহব্বত ছাড়া কোনদিন স্বামী স্ত্রীর সংসার টিকে থাকতে পারে না। আমি আপনাদেরকে দুনিয়ার উদাহরণ দিচ্ছি সহজে বুঝার জন্য। তো যেখানে আমাদের এই দুনিয়ার এই সংসার, এটা হলো সাময়িক, এটা হলো 30, 40, 50, 60 বছরের একটা সংসার, ঠিক কিনা? এটা টিকে থাকে,
মায়া মোহব্বতের বন্ধনে, মায়া মোহব্বতের মাধ্যমে। ঠিক তদ্রুপ মুসলমান আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, আমার প্রিয় রাসূলের সাথে উম্মতের সম্পর্ক, আল্লাহর ওলিদের সাথে ভক্ত অনুরক্তর সম্পর্ক, এটার ভিত্তি হলো ইশক আর মুহাব্বত। এটার ভিত্তি, এটার বুনিয়াদ, এটা হলো আদব আর মুহাব্বত। আদব মুহাব্বত যার কাছে নাই, তার সাথে আল্লাহর সাথে সম্পর্ক গড়ে উঠবে? কোনদিন উঠবে না। যে উম্মতের অন্তরে আমার নবীর প্রতি প্রেম নাই, দরদ নাই, মায়া নাই, পেয়ারা রাসূলের প্রতি শ্রদ্ধা নাই, সম্মান নাই, তার সাথে আল্লাহর হাবিবের সাথে কোন সম্পর্ক স্থাপন হবে? আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করি কেন? কারণ এই মহব্বতের নামই হলো ঈমান। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আজ আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনারা হালি শহরবাসী, আপনারা হযরত গাজী উমর শাহ রহমতুল্লাহ আলাইহি, সুফি আমানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি উরস পাকে এসেছে, এই মুবারক মাহফিলে এসেছে। এখানে আপনারা কেউ আর দুনিয়ার কোন কোটিপতি শিল্পপতির মহব্বতে আসেন নাই। আজ এখানে সমবেত হয়েছেন, একত্রিত হয়েছেন আল্লাহর ওলির মহব্বতে, ঠিক কিনা? এই মহব্বতের নাম হলো ঈমান। আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বন্ধুর মহব্বত যদি অন্তরে থাকে, এটা প্রমাণ তার অন্তরে আমার নবীর মহব্বত আছে। আর আমার নবীর মহব্বত থাকলে এটা দলিল, এটা প্রমাণ তার অন্তরে আমার আল্লাহর মহব্বত আছে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই মহব্বতের নাম হলো ঈমান। এই জন্য হাদিসে পাকের মধ্যে আমার প্রিয় নবী সরওয়ারে দু জাহান, আকায়ে নামদার, মদনী তাজদার, শহীনশাহ কওনাইন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। দালাইলুল খায়রাত শরীফের হাদিস। যার কাছে মুহাব্বত নাই, তার অন্তরে ঈমান নাই। মুখে দাবি করার নাম ঈমান নয়। মুখে হাজার বার দাবি করতে পারে। আপনি যদি মুখে দাবি করেন এই জায়গাটা আমার, এই যে মাহফিলের যে প্যান্ডেলে আমরা বসেছি, আপনি যদি মুখে দাবি করেন এই জায়গার মালিক আমি, শপথ করে যদি বলেন এই জায়গার মালিক আমি, যতক্ষণ প্রমাণ ডকুমেন্ট থাকবে না, এই জায়গার যে আপনি মালিক, মালিকানা ডকুমেন্ট লাগবে, যতক্ষণ মালিকানার দলিল থাকবে না, হাজার বার দাবি করলো এই দাবি কি সত্য হবে? না দাবি মিথ্যা হবে? মিথ্যা হবে। ঠিক আমরা যদি হাজার বার দাবি করি আমি পাক্কা মুসলমান, আমি একেবারে শ্রেষ্ঠ মুসলমান, কিন্তু অন্তরে আল্লাহ এবং রাসূলের মহব্বত নাই, আল্লাহর ওলির প্রতি শ্রদ্ধা নাই, আল্লাহর ওলির শানে বেয়াদবি করে, আল্লাহর ওলিদের শানে বাজে কথা বলে। শাহে আমানতের কবরে মুসাদি কেন? মুসাই কামড়ায় নাকি? উচ্চস্বরে বলুন না নাউযুবিল্লাহ। কুতুবুল আকতাব শাহে আমানতের আল্লাহ ওলির শানে যদি এই কথা বলে, শাহে আমানতের কবরে মুসারি কেন? আল্লাহর ওলির মাজার শরীফে এটা কি মুসারি না গিলাফ? উচ্চস্বরে বলুন না, এটা কি মুসারি না গিলাফ? এটা তুচ্ছ করে বলছে, বিয়াদবিমূলক কথা। শাহে আমানতের কবরে মুসারি কেন? মুসাই কামড়ায় নাকি? উচ্চস্বরে বলুন নাউযুবিল্লাহ। যার অন্তরে আল্লাহর ওলির মুহাব্বত আছে, আদব আছে, তার মুখ দিয়ে এরকম কথা বের হতে পারে? আল্লাহর ঘরেও আপনারা অনেকে হজ করেছেন। আমাদের সভাপতি সাহেব আলহাজ হানিফ সওদাগর, এভাবে আপনারা অনেকেই, আমাদের আলহাজ মোহাম্মদ আখতার শরীফ, এই এলাকার অনেকেই উমরা করেছেন, আল্লাহর ঘরে তোয়াফ করেছেন,
হজ করেছে। আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের উপরও কালো গিলা বাজারে নাই, কত সুন্দর কালো গিলা, ওখানে সোনালী অক্ষরে কোরআনে পাকের আয়াত লেখা আছে, আছে নাই? ওটা কি আল্লাহর ঘরের মুশারি? ওটাকে মুশারি বললে আদম না বেয়াদবি? এটা হলো আল্লাহর ঘরের উপর সম্মানের জন্য গিলাফ চড়ানো হয়েছে। ওই গিলাফের জন্য সৌদি সরকার, বর্তমান সৌদি গভর্নমেন্ট ওই খানায় কাবার গিলাফের জন্য প্রত্যেক বছর নতুন নতুন গিলাফ আল্লাহর ঘরে হজের মৌসুমে, কোন মৌসুমে? হজের মৌসুমে আল্লাহর ঘরে নতুন নতুন গিলাফ চড়ানো হয় বিশাল আয়োজনের মাধ্যমে। এক একটা গিলাফ তৈরি করার জন্য সৌদি সরকার, মক্কার গভর্নর লক্ষ লক্ষ রিয়াল ডলার খরচ করে, এবং শুধু আল্লাহর ঘর খানায় কাবার গিলাফ বানানোর জন্য অন্য কোনো কাপড় সেলাই করবে না, শুধু আল্লাহর ঘরের গিলাফ বানানোর জন্য আলাদা একটা কারখানা তৈরি করেছে। আলাদা বৎসরে একটি গিলাফ বানানো হয়, ওই গিলাফ হজের মৌসুমে চড়ানো হয় বিশাল আয়োজনের মাধ্যমে। ওখানে সৌদি গভর্নমেন্টের বড় বড় বাদশাহ উজির নাজির উপস্থিত থাকে, বিভিন্ন মুসলিম দেশের বড় বড় প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি উপস্থিত থাকে। এবং যেটা গত বছরের গিলাফ, ওইটা যখন খুলে নেওয়া হয়, ওইটা বড় বড় মুসলিম কান্ট্রি, বিশ্বের বড় বড় মুসলিম দেশের প্রেসিডেন্ট, রাজা, মহারাজা, প্রধানমন্ত্রী, ওনাদের কাছে তবরুক হিসেবে ওখানে পাঠানো হয়। সুবহানাল্লাহ বলেন না? ওইটাকে খানায় কাবার উপর মুশারি না গিলাফ? এটাকে মুশারি বললে আদব হবে না বেয়াদবি? আমার পেয়ারা নবীর রওজা শরীফ, মদিনা শরীফ, আমার নবীর রওজা শরীফ আপনারা অনেকেই জিয়ারত করেছে। আমার নবীর রওজা শরীফের উপরেও গিলাফ আছে না? ওটা হলো সবুজ গিলাফ। আমার নবীর রওজা শরীফের চতুর্দিকে জালি শরীফ আছে, জালি দিয়ে পরিষ্কার দেখা যায়, জালি দিয়ে পরিষ্কার দেখা যায়। আমার পেয়ারা নবীর রওজা শরীফের উপর গিলাফ আছে, ওইটা সবুজ। খানায় কাবার গিলাফ হলো, খানায় কাবার গিলাফ হলো কালো। মদিনা শরীফ আমার নবীর রওজা শরীফের গিলাফ হলো সবুজ। ওখানে সোনালী অক্ষরে কোরআনে পাকের আয়াত লেখা আছে। পেয়ারা নবীর রওজা শরীফের ওইটা কি মুশারি না গিলাফ? এগুলো হলো সম্মানের জন্য। কোরআনে পাকের উপর, আল্লাহর কোরআনের উপরও জুজদান আছে নাই? আমাদের প্রত্যেক মুসলমানের ঘরে সানশিটের উপর, আলমিরার উপর আল্লাহর কোরআন আছে না নাই? ওখানে আমাদের মুরব্বীরা, ঘরের যারা মা বাবা, আল্লাহর কোরআন কেমনে রাখে না? জুজদান, সুন্দর একটি পবিত্র কাপড় জড়িয়ে আল্লাহর কোরআনকে রাখা হয়। ওটা কি জন্য? কি আল্লাহর কোরআনের উপর কাপড় চড়ানো হয়েছে কি মশায় কামড়ায় সেজন্য, নাকি এটা আল্লাহর কোরআনের প্রতি আদব? ঠিক তদ্রূপ আল্লাহর ওয়ালিদের মাজারে পাকের উপর যে গিলাফ চড়ানো হয়েছে, ওটা মুশারি নয়, এটা গিলাফ। এটা হলো সম্মানের জন্য। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। যদি কেউ বলে শাহে আমানতের কবরে মুশারি কেন, মুশাই কামড়ায় নাকি, এরকম কথা যার মুখ দিয়ে বের হয়, সে প্রকৃত অর্থে আলেম না জালেম? দুই হাত তুলে বলে আলেম না জালেম? তার অন্তরে কি আল্লাহর ওলির মোহব্বত আছে? আল্লাহর ওলির মোহব্বত যার অন্তরে নাই, আল্লাহর ওলির প্রতি আদব শ্রদ্ধা যার অন্তরে নাই, তার অন্তরে আমার পেয়ারা নবীর মোহব্বত আছে? নাই। আল্লাহর হাবিবের মোহব্বত যার অন্তরে নাই, তার অন্তরে আল্লাহর প্রতি মোহব্বত আছে? এই জন্য আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে এই কথা বলা হয়েছিল, মোহব্বত আর আদবের নামে হলো ঈমান। মুখে হাজারবার দাবি করতে পারে আমি পাক্কা মুসলমান, কিন্তু যদি প্রকৃত অর্থে অন্তরে যদি আল্লাহর ওলির প্রতি মোহব্বত শ্রদ্ধা না থাকে,
আমার প্যারা নবীর প্রতি মুহাব্বত না থাকে, ওই দাবি কি সত্য দাবি হবে না মিথ্যা দাবি? ভাই আপনারা এই এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। আপনারা হযরত গাজী উমর শাহ রহমতুল্লাহ আলাইহি, সুফি আমানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি প্রতি আপনাদের যে মুহাব্বত, যে ভালোবাসা, আল্লাহ নবীর প্রতি যে শ্রদ্ধা, যে আদব, এটাই হলো ঈমান। মুহাব্বত হলো ঈমানের মূল অংশ। আল্লাহর ওলির প্রতি মুহাব্বত, আমার প্যারা রাসূলের প্রতি মুহাব্বত অন্তরে থাকলে তারপরে নামাজ, এটা হবে আসসালাতু মিরাজুল মুমিনিন। তারপরে নামাজ পড়ে ঈমানদারের মেরাজ, তারপরে নামাজ হবে আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই নামাজ হবে জান্নাতের চাবি। তারপরে এই নামাজ হবে আসসালাতু ইমাদুদ্দিন, দ্বীনের স্তম্ভ। সুবহানাল্লাহ বলেন না? নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ শ্রীকো, জশ্ন ঈদে মিলাদুন নবী, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ, এখন দেখতেছি প্যান্ডাল প্রায় ভর্তি হয়ে যাচ্ছে। যারা আপনারা বাহিরে আছেন, আপনারা সুন্দর করে বসে যান। এটা হলো, খুব খেয়াল রাখবেন, এখানে আল্লাহ যারা প্রিয় নবী, আল্লাহ যারা ওলি, আল্লাহ যারা বন্ধু, তাদেরকে মুহাব্বত করে ভালোবাসে, এই ধরনের বন্ধ আছে না নাই? আছে। আবার কিছু বেয়াদব আছে না নাই? আপনারা দেখেছেন, বর্তমান তো অনলাইন জমানা, ফেসবুকে দেখতেছেন, কিছুদিন আগে এক বেয়াদব বলেছে, ইয়া রাসূলুল্লাহ ফালতু স্লোগান। আমার নবীর নামের স্লোগানকে ফালতু স্লোগান বললে ঈমান থাকবে? ঈমান আছে? এই ধরনের কথা যারা বলে, এরা কি প্রকৃত অর্থে আলেম না জালেম? বিহাত তুলে বলেন না, আলেম না জালেম? যেই যুগে ইয়া রাসূলুল্লাহকে ফালতু স্লোগান বলা হচ্ছে, সেই যুগে কি নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর স্লোগান, এভাবে মরা আওয়াজে দিলে হবে? উচ্চস্বরে বলুন না, হবে? ঈমানদারের ঈমানকে জিন্দা করার জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান বুলন্দ আওয়াজে দিলে, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহর স্লোগান এমন আওয়াজে দিবেন যাতে আল্লাহু আকবারের এই স্লোগান, ইয়া রাসূলুল্লাহর স্লোগান যেন সাত আসমান পার হয়ে আরশ মুআল্লার মধ্যে ধাক্কা লাগে। আমার আজিজ, আমাদের জসিমউদ্দিন, উনি এই মাহফিলে আগে এসেছেন খতিবে মিল্লাত আল্লামা জালালউদ্দিন আল কাদেরীর সাথে। উনি হুজুরের সাথে বেশি থাকতেন। প্রিন্সিপাল আল্লামা জালালউদ্দিন আল কাদেরী প্রিন্সিপাল জামুরের সাথে উনি নারা দিলেন, উনি একজনের আওয়াজও আপনাদের সকলের আওয়াজ থেকে আরো বড় হয়েছে। উনার আওয়াজ, একজনের আওয়াজ যদি এত সুন্দর হয়, আপনারা এখানে এতগুলো আল্লাহর বান্দা বসেছেন, আপনাদের আওয়াজ কত সুন্দর হতে হবে। তাই দেখি ঈমান স্পিরিট নিয়ে গাজী উমর শাহ রহমতুল্লাহ আলাইহি, সুফি আমানুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহি মুহাব্বত চেতনা অন্তরে নিয়ে বিশাল আওয়াজে নারা দিবে। এটা আল্লাহর নামের স্লোগান, ইয়া রাসূলুল্লাহর স্লোগান। ঈমানদারের মুখ দিয়ে বের না হলে বেদিনের মুখ দিয়ে বের হবে। তাই আপনারা মুহাব্বতের আওয়াজে নারা দিবেন, নারায়ে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিনশাহ মদিনা, শাহিনশাহ সিরকুট। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। এবার মুহাব্বতের আওয়াজে দরুদ শরীফ পড়েন, সালাত দুনিয়া আমাকে আমাদের সভাপতি আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগর সাহেব বলেছেন,
এই মাহফিলের কর্মসূচি। আজ এই মাহফিল আপনারা এসেছেন হয়তো এখন বা কিছুক্ষণ আগে, ওনারা সারাদিন ধরে ক্লান্ত। গতকাল থেকে এই মাহফিলের উর্সে পাকের মাহফিলের কর্মসূচি শুরু হয়েছে। আমি আসার পর শুনেছি আজ সারাদিন এখানে প্রতিযোগিতা চলেছে, হামদনাথের প্রতিযোগিতা। আমাদের শিক্ষার্থী ছাত্ররা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তাদেরকে ক্র্যাশ প্রদান করা হয়েছে, পুরস্কার দেওয়া হয়েছে, নগদ টাকাও দেওয়া হয়েছে। প্রত্যেক ছাত্রকে যাদেরকে এক একটি ক্র্যাশ দেওয়া হয়েছে, এক একটি ক্র্যাশের দাম 1000 টাকা, 1100 টাকা। আবার ক্র্যাশ টাকা জনপ্রতি 1000 টাকা। আপনারা এবার খেয়াল রাখেন, এই উৎসবকে হয়তো আপনারা এলাকাবাসী মহব্বতের নজরানা দিয়েছেন। আমার মনে হয় সব মিলে 3 লক্ষ টাকা হবে না। আমি অনুমান করে বলছি, আমার মনে হয় আপনারা গোটা এলাকাবাসী আপনারা যা নজরানা দিয়েছেন, তারপরে দোয়া করছি আপনারা এটা মহব্বতে দিয়েছেন। আল্লাহ যেন আপনাদের এই দান অনুদান আল্লাহ যেন কবুল করেন। কিন্তু গতকাল থেকে আজ পর্যন্ত আর সারাদিন যা কর্মসূচি হয়েছে, সমস্ত বাজেট যদি যোগ করা হয়, এই মাহফিলের 10 লক্ষ টাকার উপর বাজেট। 10 লাখ টাকার উপরে এই মাহফিলের বাজেট। আপনারা দেখতেছেন কি সুন্দর ভাবে প্যান্ডেল, সারাদিন যে শিক্ষামূলক কার্যক্রম। আল্লাহর এই মহান দরবার থেকে আমি যা শুনলাম, এখানে গোড়া এলাকা 1200 গজ থেকে আরো বেশি। যারা এলাকার গরিব শ্রমিক যারা আছে, নারী পুরুষ, এদেরকে তো এমনকি গার্মেন্টস শ্রমিক, তাদেরকেও মাহরুম করা হয় নাই, তাদেরকে দেওয়া হয়েছে। আমার স্থানীয় প্রায় 1200 গজের উপরে তাবারক দেওয়া হয়েছে। এক এক করে যারা 4-5 জন 6 জন ভালো করে পেট ভরে আল্লাহর ওলি উর্সে পাকের তাবারুক যেন আহার করতে পারে। এবার আপনারা খেয়াল করুন, আবার আপনাদের জন্য আপনারা যারা মাহফিলের মেহমান, আপনারা হলেন আসল মেহমান। আলহামদুলিল্লাহ বলেন না? আজ আপনারা আমাদের মেহমান নয়, আজ আপনারা সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ হানিফ সওদাগরের মেহমান নয়, আজ আপনারা আলহাজ মোহাম্মদ আখতার শরীফ সেক্রেটারি সাহেবের মেহমান নয়। আজ আপনারা যারা মাহফিলে এসেছেন, আল্লাহর ওলি গাজী উমর শাহর মেহমান, সুফি আমানুল্লাহ শাহর মেহমান, ঠিক কিনা? আরো এসেছেন মেরাজ শরীফের রাত্রে, আপনাদের জন্য তবারুকার ইন্তজাম হয়েছে। এবার আপনারা হিসাব করেন, এই মাহফিলকে কেন্দ্র করে সারাদিন কত শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করা হয়েছে নগদ টাকা সহ। আল্লাহ যেন এই খেদমতকে কবুল করেন। ৭৬ জন মানে বুঝছেন, ১০০ কাছাকাছি শুধু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আমাদের হাদিসত তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা সহ জামিয়া নজবিয়া সহ গোড়া এলাকার সুন্নি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। আল্লাহ আমাদের এই ছাত্র সমাজের জন্য দোয়া করবেন। এই শিক্ষার্থীরা যেন খাস ছাত্র, আগামীতে তারা যেন হক্কানি আলেমে দ্বীন হয়ে, ইসলামের মর্দে মুজাহিদ হয়ে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন মুজাহিদ হয়ে যেন সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিতে পারে, ইসলামের খেদমত যেন আঞ্জাম দিতে পারে। সবাই বলুন আমিন, উচ্চ স্বরে বলুন আমিন। তাই আপনাদের খেদমতে আরজ করছি, আল্লাহর ওলির মহব্বতে এসেছেন, মহব্বতে উনাদের খেদমতে সালামে আরজ করবেন, দরুদ শরীফ পড়বেন। আমার সাথে একটু সালামে আরজ করেন একবার। তাই মাহফিল এখন সমাপ্তির দিকে যাচ্ছে। আসসালামু আলাইকুম নূরে চশমে আম্বিয়া, আরে মহব্বতের আওয়াজে আসসালামু আলাইকুম। औलियारा हस्ते कुदरत आज़ीरा
तीर दस्ता बाज गर्दानत जरा सलाम আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছেন? আল্লাহর ওলিদের ক্ষমতা এটা কোন রাষ্ট্রপতির পক্ষ থেকে ক্ষমতা নয়। আল্লাহর ওলির ক্ষমতা কোন দেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ক্ষমতা নয়। আল্লাহর ওলির ক্ষমতা জেলা প্রশাসকের পক্ষ থেকে ক্ষমতা নয়। আল্লাহর ওলির ক্ষমতা হলো আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর ওলির ক্ষমতা এটা হলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা। আল্লাহর ওলির ক্ষমতা এটা মূলত কার পক্ষ থেকে? উচ্চস্বরে বলুন না, কার পক্ষ থেকে? এই জন্য আল্লাহর ওলি এক নজরে গোড়া বিশ্বের ডাক্তার, হাকিম, বৈজ্ঞানিক যারা আপনারা দেখতেছেন বর্তমান বৈজ্ঞানিক, এই মাইক বলেন, লাউড স্পিকার, এই যে বৈদ্যুতিক পাখা, এই যে বিমান, হেলিকপ্টার, রকেট, এই যে বিভিন্ন প্রযুক্তি, এগুলি বৈজ্ঞানিকদের আবিষ্কার, ঠিক কিনা? এই বৈজ্ঞানিকরা আপনারা আমাকে বলেন, বর্তমান গোড়া পৃথিবীর বৈজ্ঞানিকরা একত্রিত হলে বিজ্ঞানের যত সূত্র আছে সমস্ত প্রযুক্তি সূত্র অ্যাপ্লাই করলে একজন মুর্দাকে জিন্দা করতে পারবে? একজন মরা মানুষ যার প্রাণ বের হয়ে গেছে, যাকে কবরে দাফন করা হয়েছে, এই ধরনের একজন মৃত ব্যক্তিকে সারা পৃথিবীর বৈজ্ঞানিকরা যদি একত্রিত হয়, বিজ্ঞানের সমস্ত সূত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে যদি তারা সাধনা করে, চেষ্টা করে একজন মরা মানুষকে জিন্দা করতে পারবে? পারবে না। এই ক্ষমতা এখনো এই ব্যাপারে মুর্দাকে জিন্দা করার কোন সূত্র, কোন প্রযুক্তি বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারে না। যদি আবিষ্কার করতে পারত, বড় বড় বৈজ্ঞানিক তো একজনও কবরে যেত না, একজনও মরত না। মারা গেলে বিজ্ঞানের সূত্র দিয়ে, প্রযুক্তি দিয়ে তাদেরকে কি করে দিত? তাদেরকে জিন্দা করে ফেলত, ঠিক কিনা? একজন মরাকে, একজন মৃত ব্যক্তিকে সারা পৃথিবীর ডাক্তার যদি সবাই একত্রিত হয়, ওয়ার্ল্ড ফেমাস ডাক্তার, বড় বড় ডক্টর যারা বিশ্বখ্যাত এবং গোড়া বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস বৈজ্ঞানিক যদি একত্রিত হয়, একজন মুর্দা যার রূহ বের হয়ে গেছে তাকে জিন্দা করতে পারবে না। কিন্তু মুসলমান আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন। আমার গৌসে পাক পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী, আমার খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন হাসান চিশতি আজমিরি, আমার সিলেটের শাহজালাল ফাতেহে বাঙ্গাল, আমাদের চট্টগ্রামের শহর কুতুব খাজা শাহে আমানত শাহ আদালত, এভাবে গাজী উমর শাহ, সুফি আমানুল্লাহ শাহ, আল্লাহর যারা প্রকৃত ওলি, আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দিয়েছেন, এরা কোন বৈজ্ঞানিকের প্রযুক্তি অ্যাপ্লাই করতে হবে না, এরা দুনিয়ার কোন শক্তি তাদের লাগবে না। আল্লাহর ওলিদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, ডাক দেওয়ার সাথে সাথে এই মৃত ব্যক্তি তুমি জিন্দা হয়ে যাও, এই মুর্দা তুমি জিন্দা হয়ে যাও। বেলায়েতের জুবানে ডাক দেওয়ার সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে যায়। আমি এটা মাহে রজব, আপনারা মাহে রজবের চতুর্দিকে দেখতেছেন গরিবে নামাজের ফাতিহা, ঠিক কিনা? খাজা গরিবে নামাজের জীবনী পর্যালোচনা করলে আপনারা দেখবেন খাজা গরিবে নামাজের জীবনী বাংলা ভাষায়ও আছে, বাংলা ভাষায়ও রচিত হয়েছে। খাজা গরিবে নামাজের জীবনী বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে, উর্দু, হিন্দি, ইংরেজি, আরবি, ফার্সি, বাংলা, বিশ্বের বিভিন্ন ভাষায় খাজা গরিবে নামাজের জীবনী গ্রন্থ রচিত হয়েছে। বিভিন্ন রাইটার, লেখকরা গরিবে নামাজের জীবনী গ্রন্থ রচনা করেছেন, আপনারা সেখানেও পাবেন।
খাজা গরিবে নওয়াজের জীবনীর মধ্যে রয়েছে আজমির শরীফের পার্শ্বের গ্রাম এক বুড়ি, ওনার স্বামী নাই, স্বামী মারা গেছেন আগে। ওনার এক নওজোয়ান ছেলে, ওই নওজোয়ান ছেলেকে এলাকার এক সন্ত্রাসী, এলাকার এক গান্ডু ওই বুড়ির জায়গা জমিন গর্বিটাকে দখল করার জন্য বুড়ির নওজোয়ান ছেলেকে সন্ত্রাসী বাহিনী নিয়ে জবা করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। ওই সন্ত্রাসী ছিল বেদিন বিধর্মী, তার কুনজর পড়েছে বুড়ির ওই জায়গার প্রতি। এখন বুড়ির জায়গা সে দখল করতে পারছে না এই নওজোয়ান ছেলের কারণে, বুড়ির এই নওজোয়ান ছেলের কারণে। তাই তার উদ্দেশ্য সফল করার জন্য সে গুন্ডা বাহিনী নিয়ে এসে বুড়ির সামনে বুড়ির নওজোয়ান ছেলেকে জমা করে দিল। বুড়িমার বড় আশা ছিল এই নওজোয়ান ছেলেকে বিবাহ করাবে, এই নওজোয়ান ছেলেকে বিবাহ করাবেন, ছেলের জন্য পুত্রবধূ আনবেন, ওই বুড়িমার ছেলের সংসার দেখবে। ওই বুড়িমা মারা গেলে তার নিজের ছেলে তাকে দাফন কাফন জানাজা পড়ে কবরে দাফন করবে। বুড়িমার কত আশা, তার আশাকে কি করে দিয়েছে, বরবাদ করে দিয়েছে। ছেলেকে ওই বুড়িমার সামনে জমা করে দিয়েছে ওই জালেম। সে ছিল বিধর্মী, বড় শক্তিশালী। ওই বুড়িমার তো কোনো আর শক্তি নাই, একটা সম্বল ছিল নওজোয়ান ছেলে। ওই নওজোয়ান ছেলেকে যখন জবা করে দিল, এখন বুড়িমা ডাক দিলে কে আসবে? তাই বুড়িমার দেরি করলেন না। বুড়িমা ছিলেন ইমানদার, উনি আমার খাজা গরিবে নওয়াজের আস্তানা শরীফে চলে আসলেন। খাজা গরিবে নওয়াজের হুজরা শরীফ, বর্তমান যেটা খাজা গরিবে নওয়াজের মাজার আজমির শরীফ, ওইটা ছিল খাজা গরিবে নওয়াজের আস্তানা হুজরা খানেকা শরীফ। বুড়িমা ওইখানে এসে কান্নাকাটি শুরু করে দিলেন। গরিবে নওয়াজের খাজান গরিবে নওয়াজকে বললেন, হুজুর, খাজা মঈনুদ্দিন হাসান চিশতি আজমিরি, হে আল্লাহর ওলি, একজন বুড়িমা যার কাঁদছেন। গরিব নওয়াজ বললেন, কি জন্য কাঁদছেন? উনি কোন মুসিবত নিয়ে এসেছেন জিজ্ঞাসা করো। উনি কেঁদে কেঁদে বললেন, হুজুর, আমি তো অসহায়, আমার স্বামী মারা গেছেন অনেক আগে, আমার ভাই বেড়াদের কেউ নাই। আল্লাহ আমাকে একটা সন্তান দিয়েছিল, অনেক কষ্ট করে তাকে বড় করেছি। আমার মনে বড় আশা ছিল আমি তাকে বিয়া করাবো, আমি তার সংসার দেখব। আমি মারা গেলে আমার নওজোয়ান ছেলে আমাকে নামাজে জানাজা করে দাফন কাফনের ব্যবস্থা করবেন। কিন্তু আমার পার্শ্ববর্তী এক জালেম এক বেদী আমার গর্বিটা উচ্ছেদ করার জন্য, আমার গর্বিটা থেকে আমাকে উচ্ছেদ করার জন্য, আমার গর্বিটা দখল করার জন্য জোর করব। আমার নওজোয়ান ছেলেকে কি করে দিয়েছে, আমি বুড়িমার চুলের সামনে জবা করে দিয়েছে। এখনো আমার ছেলে রক্তাক্ত লাশ আমার ঘরে, রক্ত বের হতে হতে গোড়াগড় রক্তের সমুদ্র হয়ে গেছে। আমার ছেলের মরা লাশ এখনো রক্তের উপর ভাসতেছে। হুজুর, আমি শুনেছি আপনি আমার পেয়ারা নবীর আওলাদ। হুজুর, আমি শুনেছি আপনি হাসানি হুসাইনি, আপনি ইমামে হাসানের আওলাদ, আপনি সুলতানি কারবালা ইমামে হুসাইনের আওলাদ, আপনার মধ্যে রয়েছে মা ফাতেমার রক্ত। হুজুর, আমি শুনেছি আপনি গরিবের আওলাদ, আপনি গরিবের মনে বরাত্মন। হুজুর, আমি শুনেছি আপনি আতাউর রাসূল, আপনি সুলতানুল হিন্দ, আপনাকে আমার প্রিয় নবী এই হিন্দুস্তানের সুলতান বানিয়ে পাঠিয়েছে। হুজুর, আমি আর কার কাছে যাব? আমার কথা তো এই এলাকার সরকার আমার কথা শুনবে না, এই এলাকার ডিসি আমার কথা শুনবে না। আমি অসহায় একজন নারী, আপনার কাছে এসেছি, আমি বড় মোহব্বত নিয়ে এসেছি। দুনিয়ার কোন আদালতে বিচার না পেল আমার বড় বিশ্বাস আমি আপনি গরিবে নওয়াজের কদমে বিচার পাবো। সুবহানাল্লাহ বলেন না, আর উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ।
বুড়িমার কথা শুনে আমার কথা খেয়াল করেন, আমার কথা এখানে পয়েন্ট, এটা লাস্ট পয়েন্ট। আল্লাহর ওলির ক্ষমতা, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি ক্ষমতা দিয়েছে একটু লক্ষ্য করুন। বুড়িমার কথা শুনে আমার খাজা গরিবের আমার স্থির থাকতে পারেন নাই, লাঠি আটা মুবারক হাতে দিলেন, চাদর মুবারক গায়ে দিলেন। আমার খাজা গরিবের আমার বুড়িমার গরুর দিকে যাত্রা করলেন। গরিবের আমার যখন যাত্রা করলেন, সাথে সাথে গরিবের আমাদের খাদেম ভক্ত অনুরক্ত সবাই গরিবের আমাদের পিছনে পিছনে বুড়িমার গড়ে চলে আসলেন। খাজা গরিবের আমার বড় চালানি অবস্থায় আছে। গরিবের আমার বললেন, বুড়িমার নজওয়ান ছেলের লাশ কোথায়? কোন রুমে কোন করে? গরিবের নামাজকে সেই করে নেওয়া হলো। আমার গরিবের নামাজ দেখলেন, বড় করুণ কাহিনী। কিন্তু ওই জালেম ছিল বড় সন্ত্রাসী, সে বড় শক্তিশালী, তার বয়ে এলাকার কেউ কথা বলার সাহস নাই। খাজা গরিবের নামাজ দিয়ে ওই নজওয়ান, ওই মরা লাশ অনেকক্ষণ আগে রুবে হয়ে গেছে, রক্ত বের হতে হতে রক্তের ফুটার নাই, মাথা দ্বিখণ্ডিত, মাথা একদিকে। ওই জালেম ওই নজওয়ানের গলায় ছুরি চালিয়েছে, এমন ভাবে ছুরি চালিয়েছে মাথা ধর থেকে আলোক হয়ে গেছে। মাথা এক পার্শ্বে, শরীর আরেক পার্শ্বে। আমার খাজা গরিবের নামাজ হাতে হলো লাঠি। হাতে কি? লাঠি মুবারক। খেয়াল রাখবেন, আমার লাঠি আপনার লাঠি আর গরিবের নামাজের লাঠি কি এক সমান? আমার আপনার লাঠির মধ্যে আমার হাত, আপনার হাত, আর গরিবের নামাজের লাঠির মধ্যে আমার গরিবের নামাজের হাত। খাজা মাইনুদ্দিন চিশতির বেলায়েতের হাত। লাঠির এক পাশে গরিবের নামাজের বেলায়েতের হাত। গরিবের নামাজ লাঠি দিয়ে ওই মরা লাশ, বুড়িমার নজওয়ান সন্তান, মাথা একদিকে দর একদিকে, লাঠি দিয়ে মাথাকে দ্বিখণ্ডিত মাথাকে গলার সাথে লাগিয়ে দিলেন, দরের সাথে লাগিয়ে দিলেন। রক্তের ফোঁটা নাই, এক ফোঁটা রক্ত নাই, অনেকক্ষণ আগে রু বের হয়ে গেছে। আমার খাজা মাইনুদ্দিন হাসান চিশতি আজমিরি ওই বুড়িমার ওই মৃত লাশ, ওই নজওয়ান ছেলের মরা লাশের দ্বিখণ্ডিত মাথাকে শরীরের সাথে গলার সাথে লাগিয়ে ডাক মারলেন, হে বুড়িমার নজওয়ান ছেলে, তোমাকে যদি খাজা গরিবের নামাজ, ওনার বাসায় উনি বললেন, তোমাকে যদি ওই জালেম যদি অন্যায়ভাবে যদি তোমাকে শহীদ করে থাকে, অন্যায়ভাবে যদি তোমাকে খুন করে থাকে, আমি খাজা মাইনুদ্দিন হাসান, আমি মা ফাতেমার আওলাদ, আমি ইমামে হাসানের বংশধর, আমি ইমামে হুসাইনের বংশধর, তোমাকে আমি ডাক মারছি, খবরদার দেরি করো না। তুমি আল্লাহর নামে আমি তোমাকে ডাক মারছি, তুমি তাড়াতাড়ি জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। এই মুহূর্তে তুমি জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। খাজা গরিবের নামাজ যখন বুড়িমার করে, এলাকার অনেক মানুষ সেখানে জমায়েত হয়ে গেল, একত্রিত হয়ে গেল। গরিবের নামাজ লাঠি দিয়ে আঘাত করে, ডাক মারার সাথে সাথে ওই দ্বিখণ্ডিত মাথা শরীরের সাথে লেগে গেল, পাশ করে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ রাসূলকে আহ্বান করবেন মহব্বত নিয়ে, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে সুলতানুল হিন্দ। ইয়া হাজা গরিবের নামাজ, নারে সুলতানুল হিন্দ। আহলে সুন্নাত ওয়াল জামাত, নাযির আহলে সুন্নাত আল্লামা ওসি রহমান আল কাদরি সাহেব। সবাই আমার সাথে মুহাব্বতে বলবেন, হযরত গাজী ওমর শাহ। সবাই বলবেন মারহাবা। গাজী ওমর শাহ সুফি আমানুল্লাহ শাহ। দুই হাত তুলে বলবেন, গাজী ওমর শাহ সুফি আমানুল্লাহ শাহ। আরো বড় আওয়াজে, গাজী ওমর শাহ সুফি আমানুল্লাহ শাহ। এটাও খেয়াল রাখবেন, আল্লাহর ওলিদেরকে স্মরণ করা, এটা আল্লাহকে স্মরণ করা। কথা বুঝছেন? আল্লাহর বন্ধুদেরকে স্মরণ করা,
এটা আল্লাহকে স্মরণ করা। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদের বয়ান আল্লাহ নিজে কোরআনে পাকে করেছেন। আমার প্রিয় নবী হাদিসে পাকে, সহিহ বুখারী তো আছে হাদিসে পাক, আমার প্রিয় নবী নূরানী নবী আল্লাহর ওলিদের বয়ান করেছেন অসংখ্য হাদিসে পাকের মধ্যে। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার কথা শেষ, কি বুঝলেন? আমার গরিবের আমার ওই বুড়ির মুর্দা ছেলে যাকে খুন করা হয়েছে, শহীদ করা হয়েছে, ডাক দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। এটার প্রমাণ কোরআনে পাকও আছে। আল্লাহর কোরআনের মধ্যে আমি আপনাদেরকে যে কথা বললাম, গরিবের আমাদের ডাকে মুর্দা কি হয়ে গেছে? জিন্দা হয়ে গেছে। এটার দলিল, এটার প্রমাণ কোথায় আছে বললাম? কোরআনে পাকে। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের বয়ান আল্লাহ কোরআনে তুলে ধরেছে। ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ না আল্লাহর নবী? উচ্চস্বরে বলেন না, ঈসা আলাইহিস সালাম কি আল্লাহ না আল্লাহর নবী? আল্লাহ তো এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ বেনিয়াস। আল্লাহর কোন শরীক, আল্লাহর কোন সমতুল্য, সমকক্ষ নাই। আল্লাহর নবীরা কি আল্লাহ না আল্লাহর বন্ধু? আল্লাহর বন্ধু। খবরদার, আল্লাহর নবীরা আল্লাহ নয়, ওনারা হলেন আল্লাহর বন্ধু। আল্লাহর ওলিরা আল্লাহ নয়, ওনারা আল্লাহ বন্ধু। সুবহানাল্লাহ বলেন না। তাই খেয়াল রাখবেন। ঈসা আলাইহিস সালাম কি বলেছেন জানেন? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছেন বনি ইসরাইলের নবী বানিয়ে। বনি ইসরাইল উম্মতকে বলেছেন। ঈসা আলাইহিস সালামের ওই বক্তব্য আল্লাহ কোরআনে মজিদে তুলে ধরেছেন। ঈসা আলাইহিস সালাম কি বলেছেন জানেন? আমাদের কোরআন, ইন্নী উহিল মাউতা ইন্নী উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। ঈসা আলাইহিস সালাম বলেছেন বনি ইসরাইলকে, নিজের উম্মতকে, হে উম্মত, হে বনি ইসরাইল, হে আল্লাহর বান্দারা শুনো, আল্লাহ আমাকে তোমাদের নবী বানিয়ে পাঠিয়েছেন তোমাদেরকে হেদায়েত করার জন্য, তোমাদেরকে সত্যের পথে আহ্বান করার জন্য, আল্লাহর পথে তোমাদেরকে ডাকার জন্য। আল্লাহ আমাকে তোমাদের মাঝে নবী বানিয়ে প্রেরণ করেছেন। শুনো শুনো, আল্লাহ আমাকে কি ক্ষমতা দিয়েছেন জানো? আল্লাহ আমাকে কত বড় ক্ষমতা দিয়েছেন। ইন্নী উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহিল মাউতা বিইذনিল্লাহ। দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম বলেছেন, এই শুনো আমার উম্মত বনি ইসরাইল, আল্লাহ আমাকে কেমন ক্ষমতা দিয়েছেন শুনো। আমি মাতৃগর্ভের অন্ধ, মায়ের গর্ভ থেকে যে অন্ধ হয়ে এসেছে, দুনিয়া দেখে নাই, দুনিয়ার আলু বাতাস দেখে নাই। তোমাদের এলাকার ডাক্তার বৈদ্যরা মাতৃগর্ভের অন্ধকে দৃষ্টি শক্তি দিতে পারে না। তোমাদের ডাক্তারদের এই ক্ষমতা নাই। আমি আল্লাহর নবী, আল্লাহ আমাকে কি ক্ষমতা দিয়েছেন জানো? তোমরা তোমাদের যারা মাতৃগর্ভের অন্ধ সবাইকে আমার কাছে নিয়ে আসো। আমি অপারেশন করতে হবে না, অস্ত্র চালাতে হবে না, ওষুধ ব্যবহার করবো না। আমি শুধু আমার নবুয়তের হাতটি, আমার এই হাতটি শুধু তার কপালের মধ্যে এভাবে লাগাবো। আমি শুধু মাতৃগর্ভের অন্ধের কপালে চোখের উপর আমি শুধু হাতটা মশা করব। আমি ঈসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন আমার নবুয়তের হাত, নূরানী হাত মশা করার সাথে সাথে, স্পর্শ করার সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে চলে আসবে। তার দৃষ্টিশক্তি চলে আসবে। শতরূপ তো বুঝেছেন? সাদা রূপ, সাদা। আরো শিখেঙ্গে কুরুষ খাইয়ে হয়ে যাবে, কুরুষ খাইয়ে, কুরুষ বেড়া যেটাকে বলা হয় শতরূপ। সাদা সাদা দাগ আছে না? সাদা সাদা দাগ আছে। আল্লাহ এই সমস্ত রূপ থেকে আল্লাহ যেন আমাদেরকে, আপনাদেরকে, আমাদের ছেলে সন্তান, মা বোন, আল্লাহ সবাইকে যেন হেফাজত করে। উচ্চ স্বরে বলুন না আমিন।
আল্লাহর ওলির উসিলায় আমাদেরকে যেন এরকম জটিল কঠিন রূপ থেকে আল্লাহ যেন শেফা দান করে। সালাতু মিয়া আর মোহাম্মতের আওয়াজে মাশাআল্লাহ। এখন তো দেখতেছি প্যান্ডেল ভর্তি। সবাই আপনারা যেখানে জায়গা পাবেন সেখানে বসে যান। তবরকাতের মধ্যে কিন্তু বেগার সৃষ্টি করবেন না, আদবের জায়গায় বিয়াদবি হয়ে যাবে। আপনারা সুন্দরভাবে মাহফিলে বসবে, সালাত ও সালাম হবে, আখিরি মুনাজাত হবে, সকলের জন্য দোয়া হবে। সুন্দরভাবে আপনাদেরকে তবাররুক পরিবেশন করা হবে। আমাদের মাহফিলের মুস্তাফা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা, গৌসিয়া কমিটির ভাইয়েরা, এই এলাকার নওজোয়ান ভাইয়েরা আপনাদের খেদমত করবেন, তবাররুক পরিবেশন করবেন। তবে আপনারা তাদেরকে খেদমত করার সুযোগ দিবেন, ধাক্কাধাক্কি করবেন না। আগে বলেছি আল্লাহর ওলি মুস্তাফাকে তবাররুক, এটাকে আদব আর ভক্তি করতে হবে। ভক্তি কি বলেছিলাম? ভক্তিতে মুক্তি। খেয়াল রাখবে, আদবের দ্বারা পুরস্কার পাওয়া যায়, আদবের দ্বারা নিয়ামত পাওয়া যায়। বিয়াদবির দ্বারা নিয়ামত চলে যায়, বলেন না? বিয়াদবির দ্বারা নিয়ামত চলে যায়, আদবের দ্বারা নিয়ামত পাওয়া যায়। কথা বুঝেছেন? খেয়াল রাখবেন। আমার কথা শেষের দিকে ঈসা আলাইহিস সালাম বলেছেন ওনার উম্মতকে, বনি ইসরাইলকে, শোনো, আল্লাহ আমাকে কি ক্ষমতা দিয়েছেন। আমি শুধু মাতৃগর্ভের অন্ধ সবাইকে আমার কাছে নিয়ে আসো। আমি কোনো অপারেশন করবো না, আমি অস্ত্র চালাবো না, শুধু আমার নুরানের হাতটা তার কপালের উপর একটু বুলিয়ে দিব, মশা করব, মালিশ করব, সাথে সাথে দৃষ্টি শক্তি চলে আসবে। শত শত অন্ধ মাতৃগণের অন্ধ উনার ঈসা ইসলামের কাছে আনা হলো। উনি হুজরা শরীফ থেকে বের হয়ে শত শত মাতৃগণের অন্ধের কপালের মধ্যে একটু হাত রাখলেন, হাজার হাজার শত শত মাতৃগণের অন্ধ সেকেন্ডের মধ্যে দৃষ্টি শক্তি ফিরে পেলেন। তোমরা তাদেরকে আমার কাছে নিয়ে আসো। তোমাদের ডাক্তারদের কাছে এই ক্ষমতা নাই, তারা এগুলা ভালো করতে পারবে না। শুনো, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর বন্ধু, নিয়ে আসো। হাজার হাজার শত 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 রোগী ওনার সামনে আনা হলো। তিনি কোনো অস্ত্র চালাইনি, কোনো মল্লম দেন নাই, শুধু সাদা সাদা দাগ, সাদা রোগের উপর নুরানের হাতটা একটু মালিশ করে দিলেন, সাথে সাথে শতরূপ দূর হয়ে গেল। আরো শুনো, আমার আল্লাহ আমাকে কি ক্ষমতা দিয়েছে। ওয়া উহিল মাউতা বিইذنিল্লাহ, মুর্দাকে যাদের রূহ চলে গেছে, একদিন আগে হোক, এক মাস আগে হোক, বছর আগে হোক, যতদিন আগে হোক, খবরে চলে গেছে, এরকম মুর্দাকে যদি আমি ঈসা আলাইহিস সালাম ডাক মারি, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছেন, আল্লাহর হুকুমে ওই মুর্দা জিন্দা হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? এই আয়াতের তাফসীরের মধ্যে রয়েছে বনি ইসরাইলের কিছু দুষ্ট লোক, এরা এখনো ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনে নাই, আমার আল্লাহকে বিশ্বাস করে নাই। ঈসা আলাইহিস সালাম যখন এই বক্তব্য দিলেন, তারা সবাই মিটিং করে ওনাকে বললেন, ঠিক আছে, এই কবরে আমরা বিদেশ থেকে শুনেছি, আমাদের বাপদাদা থেকে আমরা দেখি নাই, 200 বছর আগে একজন মানুষ এখানে দাফন করা হয়েছে। 200 বছর আগে, 200 বছর আগে এরা ঈসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে পরীক্ষা করতেছে। আল্লাহর নবীগণকে কি পরীক্ষা করে আটকানো যাবে? আল্লাহর নবীগণের শক্তি এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ঠিক আছে, এটা কবর আমরা মুরব্বীদের থেকে, আমাদের বাপদাদারা ওনাদের বাপদাদা থেকে শুনেছেন, আমাদের বাপদাদা থেকে আমরা শুনেছি, এটা 200 বছর আগের কবর। 200 বছর আগে আমাদের একজন পূর্বপুরুষ, ওনাকে মৃত্যুর পর এখানে কি করা হয়েছে? দাফন করা হয়েছে। আপনি যদি সত্যি আল্লাহর নবী হয়ে থাকেন, ওনাকে যদি আমাদেরকে জিন্দা করে দেখাতে পারে,
আমরা আপনার উপর ঈমান আনবো, আপনার কলমা পড়বো, আল্লাহকে বিশ্বাস করব। ঈসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে আমাকে নিয়ে যা। উনাকে সেখানে আনা হলো। ওই 200 বছর আগের মুর্দা, 50 বছর 100 বছর নয়, 10 বছর 20 বছর আগে নয়, 200 বছর আগের মুর্দা এখানে দাফন করা হয়েছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সেখানে দাঁড়ালেন কবরের ধারে, ডাক মারলেন। ঈসা আলাইহিস সালাম ডাক মারলেন, এ বান্দায়ে খোদা, এ আল্লাহর বান্দা, তুমি যদি এখানে দাফন হয়ে থাকো, এই কবরে যদি তোমাকে দাফন করা হয়, আমি আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ তোমাকে ডাক মারছি, কুম বিইذনিল্লাহ, আমি তোমাকে ডাক মারছি, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। ডাক মারার দেরি নাই, 200 বছর আগে দাফন হয়েছে। খবরের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প হয়ে যেভাবে জমিন নড়াচড়া করে, ওই কবর নড়াচড়া করতে করতে ঠাস করে ফেটে গেল। ওই আল্লাহর বান্দা 200 বছর আগে দাফন হয়েছে বান্দা আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেল। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ওখানে বনি ইসরায়েলের যারা ছিল, যাদের কিসমতে ঈমান ছিল, তারা কলমা পড়ে কি হয়ে গেল? তারা লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালামের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আর যাদের কিসমতে কি নাই, যাদের তকদিরে ঈমান নাই, তারা ঈসা আলাইহিস সালামের সাথে বিয়াদবি করে সরে গেল। গৌরী বাবার বাবা, উনি তো কত বড় জাদুঘর, কত বড় জাদুঘর, কত বড় জাদুঘর। নাউজুবিল্লাহ বলেন না, উচ্চ স্বরে বলুন না নাউজুবিল্লাহ। তো আল্লাহর নবীগণ, আল্লাহর বন্ধুগণ মরাকে জিন্দা করতে পারে কিনা? শুধু পারে নয়, জিন্দা করেছে কিনা? এটা কার ক্ষমতা? ওনাদেরকে এই ক্ষমতা কে দিয়েছেন? এটা কোন রাষ্ট্রপতির প্রদত্ত ক্ষমতা নয়, কোন প্রধানমন্ত্রীর প্রদত্ত ক্ষমতা নয়, এটা সেনা প্রধানের প্রদত্ত ক্ষমতা নয়, এটা ডাইরেক্ট আল্লাহ প্রদত্ত ক্ষমতা। নবীগণের ক্ষমতাকে বলা হয় মুজিজা, আর ওলিগণের আল্লাহ প্রদত্ত ক্ষমতাকে বলা হয় কেরামত। সুবহানাল্লাহ বলেন না। ওই খাজা গরিবে নামাজের কথা আমার শেষ। গরিবে নামাজ যখন ওই বুড়ির ছেলে, ওনাকে তো শহীদ করা হয়েছে, মাথা আলোক হয়ে গেছে, দল আলোক হয়ে গেছে, উনি লাঠি দিয়ে জয়েন করে যখন ডাক মারলেন, এই বুড়ির ছেলে, সত্যই যদি তোমাকে অন্যায় ভাবে এই এলাকার জালেম সন্ত্রাসী যদি তোমার মায়ের বাড়িঘর দখল করার জন্য তোমাকে যদি শহীদ করে থাকে, খুন করে থাকে, আমি হাসনাইনে কেরিমানের আওলাদ, আমি ইমামে হাসান মুজতবা, ইমামে হুসাইন শহীদে কারবালার আওলাদ, আমি জান্নাতের 2 সরদারের বংশধর, আমি তোমাকে আল্লাহর হুকুমে, আমার মাওলার হুকুমে ডাক মারছি, তুমি জিন্দা হয়ে দাঁড়িয়ে যাও। গরিব নামাজ বলার দেরি নাই, কাশ করে দ্বিখণ্ডিত মাথা গলার সাথে জয়েন হয়ে গেল, লেগে গেল, আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। আমার গরিবের আমাদের এই কেরামত দেখে ওই এলাকার অনেক বেদিন হিন্দু, অনেক আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, গরিবের আমাদের এই ক্ষমতা দেখে, কেরামত দেখে কলমা পড়ে কি হয়ে গেল? পড়ে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গরিবের আমাদের হাতে মুরিদ হয়ে গেলেন। গরিবের আমাদের হাতে তওবা করার পর অনেকেই আল্লাহর ওলি হয়ে গেলেন। এবং ওই বুড়ির ছেলে, আরো আশ্চর্য ঘটনা, মাইনুল আরওয়াহ গরিবের আমাদের জীবনী গ্রন্থের মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য জীবনী গ্রন্থ, সবচেয়ে বেশি নির্ভরযোগ্য উর্দু ভাষায় লিখিত মাইনুল আরওয়াহ। ওখানে এই ঘটনায় কেরামত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। ওই বুড়ির ছেলে শুধু জিন্দা হয়েছে তা নয়, অনেকদিন জীবিত ছিলেন। বুড়িমা গরিবের নামাজ দোয়া করেছেন, গরিবের নামাজ আসার সময় দোয়া করলেন, বুড়িমা তো ছেলেকে পেয়ে খুশি হয়ে গেলেন। আমার গরিবের নামাজ দোয়া করলেন, বুড়িমা আপনার ছেলের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করছি, আপনিও আমিন বলেন। গরিবের নামাজ দোয়া করলেন, আল্লাহ এই ছেলে আরো বেশি দিন যেন উনি দুনিয়ার হায়াত পায়, অনেক লম্বা হায়াত পেয়েছে, বুড়িমার আশা পূর্ণ হয়েছে,
ছেলের জন্য বউ এনেছে, ছেলেকে বিবাহ করিয়েছে, ওই ছেলে সংসার করেছে, ওই ছেলের ঘরে বুড়িমার নাতি হয়েছে, নাতি নাতিন হয়েছে। অনেকদিন পর বুড়িমা মারা গেলেন, ওই ছেলে বুড়িমাকে নামাজে জানাজা পড়ে দাফনের ব্যবস্থা করেছে। উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে কে দিয়েছে? আজ আপনারা এসেছেন এরকম একজন ওলি, গাজী ওমর শাহ আমার গাজী। গাজী মানে বিশ্বের শুধু নামের গাজী নয়, হযরত ওমর শাহ উনি ইসলামের জন্য জিহাদ করেছেন। ওই আল্লাহর প্রেমে, আমার রাসূলের প্রেমে বেদিন ও মুসলিম ইসলামের দুশমন, আল্লাহ রাসূলের দুশমনের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন, জিহাদ করেছেন, গাজী উপাধি পেয়েছেন। হযরত ওমর শাহ উনি একদিকে ওলি, জবরদস্ত ওলি, আরেকদিকে উনি ইসলামের মুজাহিদ, উনি ইসলামের একজন বড় গাজী। সুবহানাল্লাহ বলেন না, উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আরেকজন হলেন সুফি আমানুল্লাহ শাহ। গাজী ওমর শাহ হলেন গাজী মুজাহিদ ইসলাম, আর হযরত আমানুল্লাহ শাহ হলেন বড় সুফি সাধক, বড় সুফি সাধক। আল্লাহ কি হযরতের উসিলায় আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ কবুল করে। যারা যে উদ্দেশ্য নিয়ে এসেছেন এই মহান মেরাজের রজনী, মেরাজের এই রজনীর উসিলায়, দুই হযরতের উসিলায়, আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ যেন আমাদের বাংলাদেশের উপর রহমত নাযিল করে। উচ্চ স্বরে বলুন আমিন। যাবতীয় ফিতনা ফাসাদ, মারামারি, খুনাখুনি, সহিংসতা থেকে আল্লাহ যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে হেফাজত করে। উচ্চ স্বরে বলুন আমিন। বিশেষ করে দোয়া করবেন, আজ মেরাজের রাত, ভবিষ্যতে বর্তমান খেয়াল রাখবেন, আপনার এই দোয়াটা সবসময় করবেন। বর্তমান যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে, যারা সরকার পরিচালনা করছে, আল্লাহ যেন তাদেরকে আমাদের এই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আল্লাহ যেন তৌফিক দান করে। সাথে সাথে আগামীতে যারা সরকার গঠন করবে, বিশেষ করে দোয়া করবেন, যারা ন্যায় পরায়ণ, যারা আল্লাহওয়ালা, যারা দিনদার, নামাজি, আশিকে রাসূল, ওলি প্রেমী, আল্লাহ যেন এই ধরনের যারা শরাবি কবাবি নয়, যারা লুটপাটকারী নয়, যারা দুর্নীতিবাজ নয়, যারা দেশের জন্য, জনগণের জন্য যারা সেবা দিবে, যাদের দ্বারা দেশ উন্নয়ন হবে, এই ধরনের ন্যায় পরায়ণ আল্লাহওয়ালা আশিকে রাসূল বান্দাদের হাতে আল্লাহ যেন দেশের ক্ষমতা দান করে। আরো উচ্চ স্বরে বলুন না আমিন। আল্লাহ যেন আমাদের দেশকে সন্ত্রাসীদের সন্ত্রাস থেকে, বর্তমান খেয়াল রাখবেন কিছু কিছু জায়গায় সন্ত্রাসী যারা উগ্রপন্থী, ইসলামের নামে যারা জঙ্গিবাদ, এরা অনেক আল্লাহর ওলির মাজারে হামলা করতেছে। অনেক মসজিদে ঢাকা বাইতুল মুকাররম জামে মসজিদ সহ বাইতুল মুকাররম জামে মসজিদে জুমার দিন জুতার বাক্স মারামারি করেছে। ওই ময়মনসিংহ শেরপুর দরবার, ওখানে মসজিদের কান ফেটে আগুন লাগিয়ে দিয়েছে। আস্তানা শরীফের গরু ছাগল, রান্নার ডেকচি পর্যন্ত লুটপাট করে নিয়ে গেছে। আপনারা সবাই দেখেছেন অনলাইনের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে। এরা আবার হিন্দুর ছেলে নয়, এদের মাথায় পাগড়ি, গায়ে জুব্বা, ইসলামের স্লোগান দেয়। এরা বিভিন্ন মাদ্রাসার মুহতামিম শিক্ষক। এই ধরনের উগ্রপন্থী, এই ধরনের ইসলামের নামে কলঙ্ক, আলেম সমাজের কলঙ্ক, এরা হলো আমাদের দেশের জন্য কলঙ্ক। এই ধরনের বদবক্ত জালেম থেকে, সন্ত্রাসীদের জুলুম থেকে আল্লাহ যেন আমাদের দেশকে রক্ষা করেন। উচ্চস্বরে বলুন আমিন। আর উচ্চস্বরে বলুন আমিন। সবাই পাঁচবার নামাজ ঠিকভাবে আদায় করবেন। আল্লাহর ওলির মোহাম্মত মানে আল্লাহর ওলিরা পৃথিবীর আনাচে কানাচে ইসলামের শিক্ষা দিয়েছেন, নামাজ কলমা শিক্ষা দিয়েছেন, কোরআন হাদিস শিক্ষা দিয়েছেন। তাই আল্লাহর ওলিদের পথে মতে থাকবেন, আল্লাহর ওলিদের পথে মতে চলবেন। দুনিয়াতে শান্তি পাবেন, কবরে, হাসরে, নসরে, কিয়ামতের ময়দানও শান্তি পাবেন, নেজাত পাবেন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন। ইয়া নবী সালাম।
या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह हबीबी सैयदी या रसूल अल्लाह, आका या हबीब अल्लाह, रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्शों की मेराज वाले, आसियों के लाज वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलवातुल्लाह। तूरे मूसा चरख़ ईसा, क्या मुसावी दना हो, सब जहत के दायरे में शश जहत से तुम बरा हो, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका।